আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু ছবি দেখাবো, যা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে। ছবিগুলো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত বেশ কিছু ভাইরাল ফিগার, যাদের আমরা জাতির নেতা বা সমন্বয়ক হিসেবে জানি। এবার অনেকেই বলবেন, শুরুতে এভাবে ছবিগুলো দেখানো কি ঠিক হলো? না, মানে চেহারা তো আল্লাহর দান, এই বিষয়ে কথা বলা কি উচিত? হ্যাঁ, আপনি হয়তো ঠিক। পুরো ভিডিওটা দেখার পর আপনার ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে বলে আমি বিশ্বাস করি। দেখেন, এখানে যাদের ছবি দেখানো হয়েছে তারা প্রত্যেকে জুলাই বিপ্লবী বীর, শেখ হাসিনার মতো স্বৈরাচার হটানো মাস্টার মাইন্ড। তাদের এক ডাকে কোটি কোটি জনতা রাস্তায় নেমে গেছে। 5ই আগস্টে নাহিদ ইসলাম জীর্ণ শীর্ণ মায়াবী চেহারাটাও বিপ্লবী পেজ হয়ে উঠেছিল। শহীদ মিনারে 4ই আগস্টে ক্লান্ত শরীরে চোখে মুখে আতঙ্ক বিরাজমান, এক ঘোষণা করা এক দফা মানুষের হৃদয় কেঁথে গিয়েছে। ভার্সিটি পড়ুয়া 26 বছরে এক নাহিদ হয়ে উঠেছিল মুক্তিকামী জনতার কণ্ঠস্বর। তার ডাকে জনতার স্রোত নেমেছিল ঢাকা শহরে। মানুষ অকাতরে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। এরা সবাই সত্যি এবং আংশিক কার্য, কিন্তু 5ই আগস্টের পর সে নাহিদ ইসলাম কি তার অবদান কি ধরে রাখতে পেরেছে? আপনারা যারা সে সময় নাহিদ ইসলামকে মনে প্রাণে ভালোবাসছেন, তারা কি এখনো ভালোবাসেন? না, বাসেন না। প্রমাণিত হলো পহেলা বৈশাখে ফাঁকা মাঠে তার বক্তৃতা, কিংবা যে দলের শীর্ষ নেতা তিনি সেই দলের প্রোগ্রামে লোক ভাড়া করা ব্যাপারটা, কিংবা ইলেকশন কমিশনের সামনে লোকবহলহীন সব একটা ভিখারির চিত্র। কিন্তু কেন নাহিদ ইসলাম তার গ্রহণযোগ্যতা হারালেন? ক্ষমতা। একজন বিপ্লবী মানুষ যখন ক্ষমতার লোভ পড়ে, তখন তার মাঝে আর বিপ্লব বলতে কিছুই থাকে না। নাহিদ ইসলাম লোভে পড়ছে কিনা জানি না, তবে তাকে অঙ্করে বিরাজমান করা পরামর্শ কিংবা ফাঁদ সে সময় হয়তো কেউ পেতেছিল। সে সময় তাকে ভুলভাল বুঝিয়ে তাকে উপদেষ্টার চেয়ার বসিয়েছিল। নাহিদকে ক্ষমতার চেয়ার, এ এক চেয়ারে নাহিদকে জনতার কাতার থেকে ক্ষমতার কাতারে নিয়ে গেছিল। মন্ত্রীপাড়া, ডুপ্লেস বাড়ি আর বডিগার্ড চাপরাশি তাকে জনবিচ্ছিন্ন করে তুলেছে। নিরহংকারী নাহিদ এখন অহংকারী হয়ে উঠেছে ও দাম্ভিক করে তুলেছে ক্ষমতার কাজই এটা। স্লিম ফিট নাহিদ ইসলাম হারিয়েছে তার বিপ্লবী চেহারাটাও। তার চেহারা মাত্র 9 মাসে ফুলে বেঁকে উঠেছিল। 9 মাসে ওজন বেড়েছিল 9 কেজিরও বেশি। আপনি যদি এই নাহিদকে 5ই আগস্টের আগের মতে রাতের পর রাত জাগিয়ে এখন আর বিপ্লবের পরিকল্পনা করান, তা করাতে পারবেন না, কারণ তার শরীর কুলাবে না। তখন তিনি ভার্সিটি হলে 4 পোকা কামড় কিংবা চাঙ্গাই ফুলের আঘাত কোনো বেরিলিজে বসে হাসিনার পতন পরিকল্পনা করেছেন। কিন্তু এখন তিনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় এসির নিচে থাকেন। মন্ত্রিত্ব ছাড়ার পরও ঘরে এসি, গাড়িতে এসি, রূপাইয়া টাওয়ারে এসি, এনসিপির অফিসে এসি। এই তরুণ ছেলেটাকে এখন আর শহীদ মিনারে তপ্ত রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারবেন না, সম্ভব না। কারণ সে আগের মতো রোদে সহ্য করতে পারবে না। এমন হাজারটা উদাহরণ দেওয়া যাবে, যেই কারণে